প্রথম ক্যাবিনেট বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জানানো হলো 6টি বড় সিদ্ধান্ত, কতটা উপকার হবে বাংলার মানুষের। সোমবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন নবনির্বাচিত 5 মন্ত্রী, এছাড়া ছিলেন বিভিন্ন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি করেছেন বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা প্রথম ক্যাবিনেটের বৈঠক করেছি। মন্ত্রিসভায় আমার 5 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ সতীর্থ ছিলেন। ডবল ইঞ্জিন সরকার দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে। প্রথম ক্যাবিনেটে 6টি সিদ্ধান্ত নিয়েছি। প্রথমত, দীর্ঘদিন বাদে ভয়মুক্ত অবাধ নির্বাচন দেখল পৃথিবীর মানুষ। ভোটকর্মী, গণনা কর্মী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল প্রার্থী সকলকে কৃতজ্ঞতা জানাই। দ্বিতীয়ত, যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই 321 জনকে শ্রদ্ধার সঙ্গে সকলের দায়িত্ব নিলাম। তৃতীয়ত, রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। সীমান্ত রক্ষায় 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর। চতুর্থত, আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত হলাম। পঞ্চমত, রাজ্যের আইপিএস-আইএএসরা কেন্দ্রের কোনো ট্রেনিংয়ে অংশ নিতে পারবেন না। রাজ্যের আইপিএস-আইএএস কেন্দ্রের কোনো ট্রেনিংয়ে অংশ নিতে পারতেন না, এবার থেকে তারা পারবেন। ষষ্ঠ সিদ্ধান্ত হলো, আজ থেকে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী রাজ্যে যে কোনো অসামাজিক কাজের বিচার হবে। এছাড়া সরকারি চাকরিতে আবেদনকারী বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হলো।